সকালবেলা ফজরের নামাজ পড়লেন মক্কায় হেরেমে। নামাজ শেষ করার পরে মক্কাবাসীদেরকে ডাক দেখো, হো মক্কার লোকেরা, তোমরা বলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে তোমরা কাউরে চিনো কিনা? মক্কার লোকেরা ডাক দেখে, মালিক ইবনে দিনার ইরাকি, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির আমরা চিনি। এই লোকটা আজকে 40 বছর ধরে ওই মাকামে ইব্রাহিমে সারা রাত্র ভরে ভরে নামাজ পড়ে। চিন্তা করতে পারছে, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, তার হজ কবুল হলো না, তার জীবনের গুনাহ মাফ হইল না। মালিক ইবনে দিনার খুব পেরেশান হয়ে গেল। বলো কি, 40 বছর ধরে সে মাকাম ইব্রাহিমে ইবাদত করে? বলে হ্যাঁ। আর আমল কি তার বলা? লোকেরা ডাক দিয়ে বলতেছে, হুজুর 40 বছর ধরে সে রোজা রাখে, হারাম টাইম সময় ব্যতীত। আল্লাহর নির্দিষ্ট 5টা দিন হারাম, এই হারাম দিন ব্যতীত কোনো সময় সে রোজা কাজা করে না, ভাঙ্গে না। সারাদিন রোজা রাখে, সারাদিন জিকিরে ফিকিরে ইবাদতে কাটা। 40 বছর ধরে সে মাকামে ইব্রাহিমে আছে। মালিক ইবনে দিনার আরো চিন্তায় পড়ে গেলেন, বলো কি, এত বড় দামি ইবাদত করনেওয়ালা বান্দার গুনাহ মাফ হইল না? এই লোকটাকে ঠিকানা কি আমার জানার দরকার, বাড়ি কোথায় আমার বোঝার দরকার আছে। লোকেরা, আর এই লোকটার ঠিকানা কোথায় বলতে পারবা কি? লোকেরা বলল, হুজুর মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের নিচে সে সারাদিন দাঁড়ায় দাঁড়ায় ছায়ায় নামাজ পড়ে, ওইখানে গেলে আপনি তারে পাবেন। সে একেবারে নির্জন নিবৃত্তে আল্লাহর ইবাদতে কাটায়। 40 বছর এইভাবে তার জীবন কেটে গেছে। মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন যে তার হজ হয় না, তার দোয়া কবুল হয় না, লোকটাকে দেখার দরকার, জানার দরকার, কিছু কথা বলার দরকার।